মুসলমান, এই যে নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এই মাত্র তিনটা নিয়ামতের কথা বললাম। এই তিনটা নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মালিকের কুদরতি কদমে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় অবনত হয়ে থাকি, তারপরেও মালিকের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এ মুসলমান, আল্লাহর বান্দা, দুনিয়ার হায়াত খুব সংকীর্ণ। এত সংকীর্ণ, অল্প সময় মানুষ দুনিয়ার ভেতরে এসেছে, অল্প সময় হায়াত নিয়ে। এই অল্প সময়ের হায়াতের ভেতরে দুনিয়ার ভেতরে সব কিছু করতে হবে, পাশাপাশি একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। যদি আল্লাহকে সন্তুষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, তাহলে পরলৌকিক জগতে যতই বাহাদুর হও না কেন, যতই ক্ষমতাশীল হও না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে আপনাকে দাঁড় হইতে হবে। পূর্ণাঙ্গ হিসাব আপনার মালিকের কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য কবরের উদ্যোগে আজকের এই মাহফিল, মৃত ব্যক্তিদের উদ্যোগে আজকের এই মাহফিল। এই মাহফিল থেকে আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই দুনিয়ার থেকে আপনি আমি একদিন চলে যাব, যেমন নাকি আপনার আমার পূর্বপুরুষরাও এই দুনিয়াতে ছিল, আজকে তারা এই দুনিয়ার জমিনে নাই। তাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো ব্যক্তি দুনিয়াতে বেঁচে নাই। এমনও কোনো ব্যক্তি নাই যেই ব্যক্তি তাদের কবরের পাশে যাইয়া মালিকের কাছে একটু দোয়া করবে, মালিক ও আল্লাহ, দাও দাও, ক্ষমা করে দাও, আমাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গিয়েছে তাদেরকে মাফ করে দাও, তাদেরকে মাফ করে দাও। অনেক কবরওয়ালা আছে, এই কথা বলার মতো দুনিয়াতে কোনো ব্যক্তি বেঁচে নাই। এই জন্য মুসলমান, আল্লাহর বান্দা, আপনাকে আমাকে রবকে সন্তুষ্ট করে যেতে হবে। রবকে সন্তুষ্ট করব কিভাবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি রবের গোলামি করার জন্য কিভাবে করবা, কোন রাস্তায় করবা, কোন পথে করবা, এই জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। তাদেরকে আমি আল্লাহ আসমানি কিতাব দান করে দিয়েছি। ঠিক তদ্রূপ তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা আমার নৈকট্য অর্জন করার জন্য আমার প্রিয় হাবিব, আমার দোস্ত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ভেতরে পাঠায়া দিয়া আমি আল্লাহ এক নয় দুই নয় 30 পারা কোরআন আমার হাবিবের উপরে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।